বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা অনেকেই জানি যে ইসকনের গুরু চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করা হয়েছে। এর প্রতিবাদে ইসকনের বিভিন্ন ব্যক্তিবর্গ এবং প্রতীত ফেসিবাদ, শাহবাগী গোষ্ঠী ও ভারতের এজেন্ডাগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা করার প্ল্যান করতেছে বা বিভিন্ন জায়গায় হামলা করেছে। একটি মসজিদে সম্ভবত হামলা করেছে এবং একজন ব্যক্তিকে নিহত করেছে। হয়তো অনেকে চাচ্ছে যে আমরাও তাদের স্থাপনায় বা তাদের সম্প্রদায়ের উপর হামলা করব। আমরা অবশ্যই একটু সাবধান হতে চাই। তারাও চাচ্ছে যেন আমরা এই সকল জায়গায় হামলা করি। তাদের মূল প্ল্যানই এটা, তারা আমাদের এখানে হামলা করবে, আমরাও যেন তাদের এখানে হামলা করি এবং দেশে একটি অরাজকতা বিরাজ করে এবং দেশে অস্থিরতা তৈরি করে তারা যেন তাদের শক্তি সঞ্চয় করতে পারে। আমাদের অবশ্যই এ ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। ইসকন যা চাচ্ছে আমরাও যদি তাই করি তাহলে তারা সফল। তাদেরকে কোনোভাবে সফল হতে দেওয়া যাবে না। ইসকনকে ভিতর থেকে অন্য কেউ চালাচ্ছে এবং তারা চাচ্ছে যে দেশে একটি হাঙ্গামা এবং দাঙ্গামা লাগিয়ে দিতে। আর আমরাও যদি তাদের ফাঁদে পা দিয়ে হাঙ্গামা এবং দাঙ্গায় লিপ্ত হয়ে যাই তাহলে তারা সফল। তাই তারা যে প্ল্যানে আগাচ্ছে আমরাও যদি তাদের ওই প্ল্যানে পা দেই, তাদের ফাঁদে পা দেই, তাহলে আমাদের তারা আক্রমণ করবে এবং তারা সফল হবে। তাদের যে প্ল্যান তারা তা বাস্তবায়ন করবে। তাই আমরা আমাদের আশেপাশের প্রতিবেশী ভাই বোন যারা আছে তাদেরকে অবশ্যই সতর্ক করব এবং কিছু করার পূর্বে অবশ্যই গুরুজনদের পরামর্শ নিব। আমরা যা মন চায় তাই যেন করে না ফেলি এবং পতিত ফেসিবাদের উস্কানিতে যেন আমরা পা না দেই। আমরা যদি ইসকনকে এখন নির্মূল করতে না পারি তাহলে আমাদের এর চরম মূল্য দিতে হবে। ইসকনের আধিপত্য নির্মূল করা মানে ভারতের আধিপত্য আপনি বাংলাদেশ থেকে নির্মূল করলেন, আর ইসকনের আধিপত্য বিস্তার মানে ভারতের আধিপত্য বাংলাদেশে বিস্তার হবে। ভারতের আধিপত্য যদি কমাতে চান ধৈর্য ধরে একটি একটি করে ভারতের এজেন্ডাগুলোকে প্রতিহত করতে হবে। ইসকনের গুরুকে গ্রেফতার করার পরে আপনারা দেখবেন শাহবাগী, পতিত ফেসিবাদী এবং ভারতের এজেন্ডাগুলো বিভিন্ন রকম প্রচারণা এবং আন্দোলন করে যাচ্ছে এবং বিভিন্ন রকম উস্কানি দিচ্ছে। আমরা তাদের উস্কানিতে যেন পা না বাড়াই এবং তাদের ফাঁদে যেন আমরা পা না দেই। শাহবাগীদের, ইসকন এবং ভারতের এজেন্ডাদের বাংলাদেশ থেকে নির্মূল করতে হলে অবশ্যই কৌশলে, বুদ্ধির মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে নির্মূল করতে হবে। তাদের প্ল্যানে আমরা যদি পা দেই এবং আমরা যদি ধৈর্য হারা হই তাহলে তারা সফল হবে এবং তারা তাদের আধিপত্য বিস্তার করবে। আমরা অবশ্যই তাদের আধিপত্যকে নির্মূল করব, কিন্তু ধৈর্য সহকারে। আমরা যদি ধৈর্য হারা হই এবং তাদেরকে যদি সফল হতে দেই, বাংলাদেশি জনগোষ্ঠীদের এর চরম মূল্য দিতে হবে। তাই আমরা ধৈর্য ধরব, সতর্ক থাকব এবং কারো উস্কানিতে পা দিব না। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ চিরঞ্জীবী হোক।